কেউ খাবারের জন্য এত সকাল সকাল হতে না। আমার আলো একটু ঘুমানো উচিত ছিল। ভালো হতো যদি একটা আরামদায়ক বিছানা পাওয়া যেত। কি ভালো। আমি তো খাবারের জন্য কিছুই পাচ্ছি না। আপেল। আমি রোজ আপেল খাইতে খেয়ে খেয়ে বোন হয়ে গেছি। মুখে স্বাদ বদলানোর জন্য অন্য কিছু খেতে হবে। আমি চাই রোজ সকালে যখন আমি ঘুম থেকে উঠবো তখন আমার পছন্দের খাবার যেন লেগে থাকে। আমি তো স্বপ্ন দেখছিলাম। মনে হচ্ছে খাবারের খোঁজে আমাকে আবার যেতে হবে। আজকে দিনটা কি সুন্দর, ঘর গোছানোর জন্য একদম ঠিকঠাক। এবার কি করলি? কি করতে? ডাবলু, সুপ্রভাত। গুড মর্নিং বন্ধু। কিন্তু তুই এক্ষুনি আমার মাথায় কিছু একটা ছুঁড়ে মারলি, ব্যথা লাগে বুঝলি তুই? তোর ব্যথা লেগেছে? সরি। কিন্তু তা না, কালোর জন্য একটু ভাবে না। অন্যদের ব্যাপারে একটু ভাবা উচিত। আরে দূর বাবা, এই চুলকানি। কবে স্নান করেছিলি তুই? প্রায় 1 মাস আগে। তাই জন্য এরকম গন্ধ আসছে, নোংরা। আমাকে দেখতে হবে, আমাকে এসবের বাইরে বেরোতে হবে। তবে ও ডাবলু, এই আপেলগুলো খুব ভালো খেতে, খাবি তুই? কিন্তু এটা তো মাটিতে পড়েছিল। তোর আগে এটা ধুয়ে নেওয়া উচিত ছিল। খুব নোংরা এটা। খেয়ে দেখ না। না না না, ধন্যবাদ। আমি একটু ভালো হওয়ার চেষ্টা করছি। আমি গোটা পৃথিবী ঘুরতে চাই আর এই জঙ্গলের সব থেকে উন্নত ভাল্লুক হতে চাই। তোর আপেল তুই খা। তুই কি বলতে চাইলি রে ডাবলু? আমি বুঝলাম না, বল না, এই বল না। তুই বুঝবিও না, তোর মগজে এসব ঢুকবে না। আচ্ছা, শহরে যাওয়ার আগে মহারাজও এই কথাই বলতেন, তোর সাথে আমি এমনিও যেতে চাই না, তুই বুঝলি? হ্যাঁ, তখন এই কথাটা মন্দ বলিসনি। একটু ভাবতে দে, আমি শহরে যাবো, কি করে ভালো হওয়া যায় ঠিকই আসবো, আর এখানে এতে সব থেকে উন্নত ভাল্লু খাবো। কি তুই শহরে যাবি? দাদা, আমি মজা করতে না, হাতটা বন্ধ কর। ঠিক আছে ঠিক আছে, তুই রাগ করিস না। আমি খুবই থিলিয়াত, আমি তোর কোনো কথা শুনবো না। আমি এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি। আমি আরামদায়ক বিছানায় শুতে চাই, সুস্বাদু খাবার খেতে চাই, আর ভালো লোকেদের সঙ্গে দেখা করতে চাই, বুঝলি তুই? আমি ঠিক করে ফেলেছি। দাদা চুপ কর। কিছু মনে করিস না, আমি হাসি থামাতে পারছি না। পটনা শহরে গেছে বলে তুইও যেতে চাইছিস? হ্যাঁ, এর সঙ্গে পটলার কোনো সম্পর্ক নেই। অনেক চিন্তা ভাবনা করলে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি সত্যি বলছি। শহরে আমাদের কোনো বন্ধু আর আত্মীয় নেই রে পাগলা। আর তাছাড়া শহরের লোকের একদমই ভালো হয় না। তুই ওখানে একদিনও থাকতে পারবি না, আমার কথাটা শোন রে পাগলা। হ্যাঁ, তোর কথা আমি নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। হ্যাঁ, তাই নাকি? তাহলে বল সেটা। আচ্ছা, আমি। আরে তুই যাস না। তুই কিচ্ছু জানিস না, বুঝলি? আমার কোনো অসুবিধা হবে না। দেখে নিস তুই, আমি টহল যাবোই যাবো, আর ফিরে আসবো সব থেকে ভালো ভাল্লুক হয়ে। হ্যাঁ, পাগলাটা কি সত্যিই চলে যাবে? যদি আমায় টহলে যেতে হয় তাহলে কিছু ভালো পোশাক চাই। এই কেটটার কাছে নিশ্চয়ই কিছু আছে। যদি আমায় স্বপ্ন সত্যি করতে হয় তাহলে কিছু জিনিস চাই, কিছু জিনিস যা মানুষ ইউজ করে। এভাবে যাওয়া উচিত নয়। কিছু গন্ধগোল আছে। আমার কাছে একটা সেন্ট আছে। এখন আমার গন্ধটা মানুষের মতো হয়ে গেছে। আরে খাড়ায় যা আইতাছে। নে আইয়া পড়ছি। কি দুর্গন্ধ। কেটটা তুই কি আমার একটা আমার নাক ডাকলো কেটটা। শান্ত হ, লেগে যাস না, বুদ্ধিমান হ। সেইটা কর যেটা বুদ্ধিমান মানুষ করে। হ্যাঁ আইতাছি। হ্যাঁ, মিত্তর কেটটা, তোর সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো।
হ্যালো। তো মিস্টার কেত্তা, আমার এখানে আসার কারণ হলো তোর কাছে কিছু সাহায্য চাই। মিস্টার কেত্তা, দয়া করে আমায় একটু সাহায্য কর। ভাল্লুকটা তো আমারে কাদায় দিল, আমি ওরে কি করে না কইতে পারি, বলতে পারুম না। আয় ভিতরে আয়, বাসার ভিতরে বসে কথা বলি, তোর যা চাই আমি তাই দেবো। কি কইলি? আমার জামা কাপড় চাই তোর? ঠিক ধরেছিস, আমি তাহলে যেতে চাই যাতে আমি একজন ভালো উন্নত ভাল্লুক হতে পারি। কি বলিস তুই? হ্যাঁ, তুই কি আমায় কিছু পোশাক দিবি কেত্তা, যাতে আমি শহরে যেতে পারি? মনে হচ্ছে ওর মাথায় নষ্ট হইয়া গেছে। জঙ্গল ছেড়ে ও থাকবে কিনা শহরে? এক সেকেন্ড, ও যদি এখান থেকে চলে যায় আমার গাছ কাটার কাজ খুবই সহজ হইয়া যাবে। হ্যাঁ, আমি তোরে সাহায্য করব। আমি সেই সমস্ত ভাল্লুকদের পছন্দ করি যারা স্বপ্ন দেখতে ভালোবাসে। তোর জীবনে যাতে উন্নতি হয় সেই ব্যবস্থা আমি করুম, তোরে আমি সাহায্য তুই কি করুম। সব সত্যি বলছিস? আরে হ্যাঁ রে, আরে চল, তুই সকলের কাছে প্রেরণা। তোরে সাহায্য করলে তবেই হবে। আমার নাম, আমি কাপড় লইয়া আনতাছি। তোকে ধন্যবাদ কেত্তা। তুই আরামসে বস, আমি এক্ষুনি আইতাছি। কেত্তা, তোর কোনো তুলনাই নেই। এইটা পড়লে কেমন লাগবে? এই নে ধর। আরে চল, এবার একটু পরে দেখ। এই ড্রেস পরে তোরে দেখলে সবাই হিংসায় জ্বলে পড়ে যাবে। আমি তোরে বললাম তুই মিলিয়ে দেখতে পারিস। ও, তোকে আমি কি বলেছি ধন্যবাদ আরে আমি বলি? তো খুবই আনন্দ পাইছি। তুই শহরে ভালো থাক, সুখে থাক। যে জিনিস তুই আমায় দিয়েছিস তাই নিয়ে আমি সফল হতে চাই। ধন্যবাদ কেত্তা। যা দেরি হচ্ছে, সাবধানে যাস। বিদায় মিস্টার কেত্তা, তোর কথা খুব মনে আবার পড়ে। দেখা হবে। আরে হ্যাঁ, একটা গেছে আরেকটারে তাড়াইতে হইবে। যখন আমি তাহলে পৌঁছে যাব তখন ঠিক আমি একজন লাজার মতন খাবার খাবো। হ্যাঁ, এখানে কি করতে? ডাবলু, এই পাতলা, তুই এত তাড়াতাড়ি শহর থেকে ফিরে এলি? হ্যাঁ চলে এসেছি। হ্যাঁ, তুইও কি শহরে যাচ্ছিস নাকি? হ্যাঁ, ছোটু আমায় বললো তুই ওখানে দারুণ জীবনযাপন করছিলি, তাই আমি ভাবলাম আমারও যাওয়া উচিত, তাই বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ওসব বাদ দে, তুই কেন ফিরে আমি এলি? তো শুধু আমার রাজা ভক্ত ছোটুকে নিতে এসেছি। দারুণ, তুই কি আমায় বলতে পারবি শহরের জীবন ঠিক কেমন? এহে, একবার তো এমন হয়েছিল যখন আমি ওখানে গিয়েছিলাম, ওই শহর স্বর্গের মতো মনে হয়েছিল। ফলগো, হ্যাঁ রে ভাই, কংক্রিট দিয়ে বানানো গাছ আমাদের এখানের গাছের থেকে অনেক বড়। খাবারের জন্য কত কি রয়েছে, কি যে ভালো। না, এত খাবার ছিল যে কখনো না খেয়ে থাকতে হয়নি। কি ভালো ছিল। দারুণ খেতে, তা খুব সুন্দর। রাতে আমি একদম নরম আরামদায়ক বিছানায় ঘুমাতাম, একেবারে হাওয়ার মতন ফুরফুরে লাগতো, এতটাই নরম। আমার এটা খুব আরামদায়ক লাগছে। ছোটুকে নিয়ে আসি গিয়ে। আমি তো দাদার আবার শুনতে পেলাম মনে হলো। যখন আমি থাকবো না, আমি তো ভাবছি দাদা একা কি করে কেত্তাকে থামলাবে। কিন্তু আমার স্বপ্ন। আরে দাঁড়া কেষ্টাই! তবে রে তোরে আজ আমি ছাড়ুম না। আজকে ভাল্লুকটা ভালো শব্দ হয়েছে। পাগলা থাকলে আমায় সাহায্য করতো। পাগলা, আমি তোর জন্য এসেছি। চলে এসেছিস? আমি সারা জীবন জঙ্গল বাঁচাবো তোর সঙ্গে দাদা। ডাকলো, কিন্তু এর তো শহরে থাকার কথা। আমরা জঙ্গলকে বাঁচাবো। জঙ্গল বাঁচাবে ভাল্লুক ভাই। এই মারছে। আরে বাঁচাও, আরে সাইডে দে, ওরে সাইডে দে।